প্রজন্মকে আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করছি, আমরা অনেক স্বপ্ন দেখাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদেরকে লিড করেন, নেতৃত্ব দেন, তিনি আমাদের সকলের জন্য স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নের অনেক কর্মসূচি গ্রহণ করেছেন। অনেক স্বপ্ন বাস্তবায়নের পথে আছে, 30 ভাগ, 40 ভাগ, 70 ভাগ, 60 ভাগ নানা পর্যায়ে আছে। এগুলো যখন পুরো মাত্রা বাস্তবায়িত হবে, বর্তমানে যে বাংলাদেশে যে উল্লম্ফন আমরা দেখছি, এটা আরও ত্বরান্বিত হবে। এমন এক বাংলাদেশে আমরা যাব, এটা এখানে অনেকেই আমি অন্তপক্ষে দেখে যাব না, চিন্তা করতে পারছি না। আমরা আমাদের প্রজন্মের জন্য, আমি 10 বছর আগে, 20 বছর আগে চিন্তা করতে পারিনি যে আমরা নিজেরাই আমাদের একটি পারমাণবিক প্রকল্প নির্মাণ করব, এর থেকে আমরা শক্তি আমাদের প্রবাহের মধ্যে প্রবেশ করাবো। আমরা যখন 7ম 8ম শ্রেণীতে পড়তাম, তখন কিন্তু রূপপুর পারমাণবিক প্রকল্পের কথা আমরা বইয়ে পড়তাম। ইস্টার্ন পাকিস্তান ছিল যে রূপপুরে পারমাণবিক প্রকল্প হবে, অত্যন্ত ছোট একটা চুল্লির পরিকল্পনা ছিল। বর্তমানে তো ওটা কিছুই না, সেটা হয়নি। এখন আমরা এতদিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা জঙ্গল থেকে, মাটির নিচ থেকে, এবং যারা আছেন এই ঘরে সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। আমাদের এই পার্টি, জয়েন দ্য পার্টি অফ বাংলাদেশ, তোমাদের ভাষায় বলছি, পার্টি ইজ গোয়িং অন, পার্টি ইজ অন। এই পার্টিতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। কি সেই পার্টি? সেই পার্টি হবে উন্নয়নের, কিন্তু উন্নয়ন হতে হবে মানবিক, উন্নয়ন হতে হবে ন্যায়ানুগ, উন্নয়ন হতে হবে টেকসই। টেকসই ব্যাখ্যা বলার প্রয়োজন নেই, এখানে একজন বিবরণ দিয়েছে। উন্নয়ন হতে হবে এমন উন্নয়ন যেটা আমাদেরকে আগামীর পথে দৃঢ়ভাবে চলে যাওয়ার, মানে নিজেরা নিজেদেরকে খেয়ে যেন উন্নয়ন না করি, নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা উন্নত হতে পারি, এই কথা। যাই হোক, আমি হাসান আহমেদ চৌধুরী কিরণের এনার্জি, তার যে উচ্ছলতা, আমি মুগ্ধ। আরও একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম, তাকে সামনেই বলছি, না আসলে হয়তো অনেক কিছু মিস করতাম। আমার যে শারীরিক অবস্থা ছিল, ভাবছিলাম যে কী করা যায়, কিন্তু এটা ঠিক নয়, এটা অন্যায় হতো না আসা। শেষ মুহূর্তে দৌড়ে তাড়াতাড়ি করে টাই লাগিয়ে ঠান্ডা থেকে বাঁচার জন্য দৌড়ে চলে এসেছি। আগামী তো আমি আশা করবো কিরণ তার কাছে আর এইগুলো আর শক্তিশালী হবে। কোনো কিছুই, নাথিং উইল গো আনচ্যালেঞ্জড, নাথিং শুড গো আনচ্যালেঞ্জড। যাই হোক না কেন, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, এভরিথিং মাস্ট কাম আন্ডার স্ক্রুটিনি। দেখতে হবে, বিচার করতে হবে। যেমন উন্নয়নের একটা স্লোগান বিশ্বব্যাপী আছে, কাউকে পেছনে ফেলে যাওয়া যাবে না, নোবডি ক্যান বি লেফট বিহাইন্ড, এসডিজি। আমাদের বিকাশে আমরা মানবতার যে বিকাশ, তার সঙ্গে সংযুক্ত হয়ে আমরা বলতে চাই, উই শ্যাল লিভ নাথিং আনচ্যালেঞ্জড, এভরিথিং উইল কাম আন্ডার স্ক্রুটিনি। এই কিরণ, আপনি আমাকে এখানে আসার জন্য বলেছেন। এই তরুণ প্রজন্মের অনেকের সঙ্গে কথা বলার পরিচয় সুযোগ করে দিলেন। যে ধরনের বন্ধু মানুষ, তিনি মন্ত্রী হয়েছেন, এটা একটু পুরনো মন্ত্রণালয়, বেশ কিছু বছর চলছে। এইগুলো শুধু আমাদের একার নয়, ওই বাজার, ওই দেশ যেখানে আমরা যাই, ওখানকার আইন কানুন, ওখানকার অভ্যন্তরীণ বিষয় এটাকে নানাভাবে প্রভাবিত করে। যে মালয়েশিয়ার সঙ্গে, সরকারের সঙ্গে অনেকগুলো টানাপোড়েন ছিল, সৌদি আরবের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, অত্যন্ত স্পষ্টকাতরভাবে আমাদেরকে চলাফেরা করতে হয়। একজন আপনি বলছিলেন যে ভারত গেলে প্রায় $3, আমি গেলে প্রায় $1, শ্রীলঙ্কা গেলে প্রায় $5, আমরা প্রায় $1। এর কারণও আছে। আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আমরা শুধু কেরানির জাতি হিসাবে এতদিন পর্যন্ত এই উপমহাদেশে রাইটার্স বিল্ডিং কলকাতা, যেখানে আমাদের প্রশাসনিক বিকাশ বাংলার, কি তৈরি করেছিল ব্রিটিশরা, তারা কি স্থাপন করেছিল? প্রশ্ন করো। কলকাতা মাদ্রাসা কেন? ওয়ান অফ দ্য ফার্স্ট থিং দে ডিড ওয়াজ এস্টাবলিশ কলকাতা মাদ্রাসা। আর কিছু কলেজ স্থাপন করেছিল, কি এগুলো নাম পেন্টিং করে ইত্যাদি, যেগুলোতে সাধারণ ইতিহাস, ভূগোল, সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অস্বীকার করছিল সেগুলো, কিন্তু টেকনিক্যাল প্রযুক্তি সেগুলোকে তারা কোনো সময় দেয়নি। তারা রেল লাইন স্থাপন করেছিল কয়লা বয়ে নিয়ে যাওয়ার জন্য, চা বয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষ যদি উঠে ভালো, কিন্তু মূল উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য। সেই সময় পার হয়ে গেছে। আমরা এখন নিজেরা নিজেদের পরিকল্পনা করতে হচ্ছে। আমরা একটা দ্বিখণ্ডিত অর্থনীতি পেয়েছি, দ্বিখণ্ডিত কুসেন্সে। ব্রিটিশ সময় যে সকল রেল লাইন, সড়ক পথ, নদী পথ গড়ে উঠেছিল, বাংলা ভাগের পরে সেগুলো দ্বিখণ্ডিত হয়েছে। আমাদের যে বিখ্যাত রেল লাইন কলকাতা থেকে উত্তর বাংলা গিয়েছিল আমাদের বাংলা হয়ে, সেটা কিন্তু ওই মাথায় এক দর্শনা এক জায়গায়
কাটা হয়েছিল, উত্তর জায়গায় আরেক কাটা, অনেক কিছু। তোমরা জেনে খুশি হবে, আমরা অনেকগুলো প্রাচীনকালীন সড়ক যেখান দিয়ে আমাদের পূর্বরা যাওয়া আসা করতেন সেই মহাভারতের সময় থেকে, সেগুলোকে আমরা সংযোগের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এটা কোনো হীনমন্ডিত না, ব্যবসা বাণিজ্য করার জন্য। আমরা চাই মানুষ চলাফেরা করুক, মানুষ আসা যাওয়া করুক, মানুষ ব্যবসা করুক। এর জন্য মানুষের চলার পথে যত বাধা আছে, জলপথে, স্থলপথে, আকাশপথে, সকল বাধা আমরা পর্যায়ক্রমে সরিয়ে দেব। এখানে কোনো ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নয়। আমরা দরজা জানালা সড়ক আকাশ খুলে দিচ্ছি মানুষের কল্যাণের জন্য, কারো কাছে অবনত হওয়ার জন্য নয়, অবদমিত হওয়ার জন্য নয়। আমরা সকলের সঙ্গে সমানে সমানে আমাদের প্রতিবেশীদের সঙ্গে বসবাস করতে চাই প্রাথমিকভাবে, তারপরে অন্যদের সঙ্গে এই বিষয়। সুতরাং এই যে আমাদের বড় উদ্দেশ্য, তার আওতায় আমাদের যে এই ব্যবসা যেটা আমরা বলি কর্মজীবী মানুষকে রপ্তানি করা, এটা শুনুন একটা বিষয়, একটা সাময়িক ব্যাপার। যে কোনো ব্যবসা, এই যে আজকের যে পৃথিবীতে উন্নয়ন কারা করেছে, কোরিয়া, জাপান, যুক্তরাজ্য, সে মাদার অফ শিল্প বিপ্লব বলা হয়। কী দিয়ে শুরু করেছিল? টেক্সটাইলস, কাপড় শিল্প দিয়ে। এখন কাপড়ের একটি তাঁতও খুঁজে পাওয়া যাবে না ল্যাঙ্কাস্টারে, ম্যানচেস্টারে গেলে। জাপান, কোরিয়া প্রথম দিকে কাপড়, তাইওয়ান কাপড়, ওই পর্যায়ে পার হয়ে এসছে। আমরাও কাপড় দিয়ে শুরু করেছি। উই আর শিফটিং, উই আর চেঞ্জিং, ইভলভিং। আমরা নতুন ক্ষেত্রে যাচ্ছি, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, কৃষি, অনেক ক্ষেত্র আছে। ডোন্ট বি অ্যাফ্রেড অফ ফিউচার। অনেকে ভয় পায় যে কী হবে আমাদের ওই যে মেধাসত্ব, যখন আমরা অধিকারগুলো হারিয়ে ফেলবো। তবে নিউ অপরচুনিটিজ উইল অ্যারাইজ। পৃথিবীটা তুমি যদি আগাগোড়া ইতিহাস দেখে আসো, অনলি যারা নিজেকে দমিয়ে রাখে, দরজা বন্ধ করে রাখে, গর্তে বসবাস করে, তাদের জন্য পৃথিবী অন্ধকার। দোজ হু গো আউট দে হ্যাভ নাথিং টু বি অ্যাফ্রেড অফ। আমি ভয় পাই না। 30, 40, 50 আমাদের রূপরেখা আঁকা আছে। আমরা বিশ্বাস করি সারা বিশ্ব অর্থনৈতিকভাবে এমনভাবে গড়ে উঠবে, ট্রাম্প অর নট, কেউ মানুষকে আটকাতে পারবে না। কেউ ওয়াল দিয়ে যেমন তার দেশকে সে আটকাতে যাচ্ছে পারবে না। মানুষ পরিযায়ী, পশু পাখির মতো, শ্রম পরিযায়ী, পুঁজি পরিযায়ী, মানুষ পরিযায়ী। আমাদের সন্তানেরা অবশ্যই সারা বিশ্বকে নিজের বাজার মনে করবে। তাই আসলে এমন কোন দেশ আছে আমরা নেই সেখানে, কোনোভাবেই আমাদেরকে আটকাতে পারছে না। যদিও আমরা অনেক জায়গায় বিপদে আপদে আক্রান্ত হচ্ছি, সেটা ভিন্ন কথা, কিন্তু উই আর এভরিওয়্যার, নট অনলি উই, এভরিওয়ান ইজ এভরিওয়্যার। এই হবে আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং সেই পৃথিবীতে আমাদের, আমি নিজে ভীত নই। আমরা এখন যে শিক্ষা নিয়ে উঠছে, প্রযুক্তিতে, আইসিটিতে, চিন্তায়, নানাভাবে এরা সেই বিশাল বিশ্বজনীন বাজারে একটি ভালো অংশে তারা পাবে। আমি মোটেও ভীত নই। শুধু ভীত একটি ব্যাপারে, যদি না আমরা পুনরায় আমাদের পূর্বপুরুষরা ইতিহাসের 2-1 যুগ সন্ধিক করে ভয়ঙ্কর রকমের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমাদের ক্ষতি করেছিলেন, আবেগে করেছিলেন, আমরা তাদেরকে বিচার করছি না, সে অধিকার নেই। আগামী প্রজন্ম যেন সেই ধরনের কোনো আত্মঘাতী চিন্তায়, চেতনায় নিজেদের পায়ে কুড়োল মারার মতো কোনো পরিবেশ সৃষ্টি না করে। আর ভয়ের কিছু নাই। ধন্যবাদ। সরকারের অংশ, আমি প্রথম অংশ কথাটা বলছি নাগরিক হিসেবে, নট ফর রেকর্ড। আমি নিজেও এটা নিয়ে, আমি তো একজন এই 2 দিন আগে না মন্ত্রী হয়েছি। সারা জীবন তো আমি নানা দেশে নানা জায়গায় গেছি। আমার অনেক আত্মীয় স্বজন অনেক জায়গায় কাজ করে, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায় পাম খেতেও কাজ করে, কষ্ট করে। আমি জানি। আমি নিজে যখন আমি মন্ত্রী ছিলাম না, এমপি ছিলাম না, সাধারণ নাগরিক হিসাবে কোনো দেশের কোনো এমবেসির দরজায় দুপুরিকে টোকা মেরেছি, একটু ফাঁক ফুকর দিয়ে, এখন আসছেন কেন, পরে আসেন, প্রথম দেখেছে বাঙালি চেহারা, কেন কী হয়েছে ভাই, এখন খাবারের সময়। এই যে অ্যাটিটিউড আমাদের, আই এম সরি, উই আর অল পার্ট অফ দ্যাট। আমরা জাতিগতভাবে কেমন জানি একটু, এইটার ফলও হয়তো নৃতাত্ত্বিকেরা বলতে পারবেন, নৃতাত্ত্বিক বাদ দেন, সমাজবিজ্ঞানীর বলতে পারবেন, ঔপনিবেশিক নিষ্পেষণের একটা বহিঃপ্রকাশ। আমরা নানাভাবে চেষ্টা করছি। আমি নিজে বলেছি সংসদে যে আমাদের দূতাবাসগুলো হবে আমাদের শ্রমিক বাজারের প্রধান কেন্দ্র, আমাদের রপ্তানি বাজারের প্রধান অফিস। সেখানে আমি দাবি করেছি মহান সংসদে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সংসদের কাছে, যে আমাদের যে সকল দেশের শ্রমিকেরা আছেন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, 24 ঘন্টা আমাদের 7/24 বলি না আমরা, 7/24 এমবেসি খোলা রাখতে হবে। এমন ব্যক্তিদেরকে পাঠাতে হবে স্পেশালাইজড, যারা এই কাজে প্রশিক্ষিত,
হ্যান্ডেল করে অভ্যস্ত এবং তারা এদের এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে, তবে আরও অনেক দূর যাওয়ার বাকি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত সচেতন, যখনই সুযোগ পান তিনি নসিহত করেন, উপদেশ দেন, ক্যাবিনেটে কথাবার্তা বলেন, বিরক্তি প্রকাশ করেন, এগুলো মানে বললাম অফ দ্য রেকর্ড করেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো ওই মন্ত্রণালয়ের সামান্য একটি অংশ। আমরা একে অন্যকে আক্রমণ করার জন্য এখানে আসি নাই। টুগেদার উই প্লে, শি ইজ আওয়ার টিম ক্যাপ্টেন। আমরা চেষ্টা করবো, আমি কথা দিচ্ছি সরকারের পক্ষ থেকে বর্তমান পরিবেশটাকে আরেকটু সহনীয়, আরেকটু উন্নতি করা। যেটা আমি প্রায় বলি ইদানিং, যে আমি নতুনভাবে আমার মন্ত্রণালয়ে বিপ্লব করার জন্য আমি আসলে আর বিপ্লবী নই। আমার একমাত্র উদ্দেশ্য হলো যে চাকাটা চলছে এই চাকাটার গতিটা আরেকটু বৃদ্ধি করা, তাতে আমার সাফল্য। আমাদের সরকার ইতিমধ্যে 7.5-8 ভাগ বৃদ্ধি অর্জন করেছে সেই চাকা, এইটাকে আমরা 9-10 নিয়ে যেতে চাই। ওটা হলে আমাদের এই সংবেদনশীল বাজার, স্পর্শকাতর বাজার এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা, দুঃখ হয়, লজ্জা হয় যখন মেয়েদের ব্যাপারে আমরা শুনি বাইরে গেলে যে আমাদের মা বোনেরা ফেরত আসে অন্য জায়গা থেকে। কী করবো আমরা, এটা শিকার। এটা তো আমরা বোধহয় খুব চিন্তা হচ্ছে এটা বন্ধ করে দেওয়ার, কমপ্লিটলি বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে। সেগুলো হয়তো এই সংসদে আসবে বা আগামী সংসদে আসবে। উই আর থিঙ্কিং, উই আর অ্যাওয়্যার। প্লিজ গিভ আস টাইম, প্লিজ হেল্প আস। আমাদেরকে আইডিয়া দাও, বুদ্ধি দাও, ক্রিটিসাইজ করো, আমাদেরকে বলো অন্যায়গুলো, আমরা এগুলো অ্যাড্রেস করার জন্য সচেষ্ট হব। এনি আদার প্রশ্ন? জি, বিদেশে যাওয়ার জন্য এবং অন্যান্য ব্যাংক থেকেও দেওয়া হয়। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমি এই মুহূর্তে বাইরে হয়তো অবগত নেই। আরও নতুন আগামী সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ে আমার সহকর্মী যিনি আছেন তার সঙ্গে কথা বলে, আমি যে এলাকার মানুষ সেই এলাকা কিন্তু অনেক